এখানে বলা হচ্ছে যেগুলি কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তা। তারপরে ওয়াজদাহারের কিস্সা কাহিনী বর্ণনা করেছে, যেগুলির মধ্যে আর সময় বেশি লাগাচ্ছি না। পৃষ্ঠা নম্বর ৭৭, পৃষ্ঠা নম্বর ৭৭-এ আপনার চরমনায়ের পীর আর শর্ষিনার পীর তাদের সাক্ষাতের একটা গল্প আছে, তাদের জিকিরের পার্থক্য। যদি আল্লাহকে পাওয়াই হলো আর নবীর তরিকাই হলো, তাহলে এত পার্থক্য কেন থাকবে তাদের মধ্যে? সবাই আবার আল্লাহকে পেতে চায়, সবাই বলে যে আমরা আল্লাহর ওলি। তাহলে দেখুন তাদের বরিশাল শর্ষিনার জানাব মৌলানা নেসারউদ্দিন আহমদ পীর সাহেব কিবলা, পীর সাহেব কিবলা এদের কিবলা হয়। জি, এদের কিবলা মানুষ হয়, আমাদের কিবলা একমাত্র কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। জি, এটি হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। তাহলে শরীয়ত বিরোধী কথা হলো না? একটি হাদিস দেখান যে আল্লাহর নবী কাবা ছাড়া অন্য কোন কিছুকে কিবলা বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবীর নিকট কত মর্যাদা ছিল তার। ইব্রাহিম খলিলুল্লাহ তার পূর্বপুরুষও, আর আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে তিনি কোনদিন বলেছেন যে ইব্রাহিম কিবলা? ইসমাইল আলাইহিস সালাম তার বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন ইসমাইল আলাইহিস সালাম নবীকে কোনদিন বলেছেন ইসমাইল কিবলা? বলেছেন? তাহলে এসব ইসলাম বিরোধী কথাবার্তা বলছে শরীয়ত আমরা মানি। কোথায় শরীয়ত মানে? বলছেন যে এই আমার ভাই বলিয়া সম্বোধন করিয়া তাহার কুতুবখানায় বসাইয়া আমাকে বলিলেন, ভাই আপনার মুরিদানকে এত বড় আওয়াজে জিকির কেন বাতান? প্রশ্ন শর্ষিনার পীরের, যে আপনি এরকম কেন উচ্চ স্বরে জিকির করান সবকে? আমি বললাম, হুজুর সব ওলামাগণের মুরব্বী আপনি, যদি আপনি মুরব্বী, যদি আপনি হুকুম দেন তবে আমি সকলকে আস্তে জিকির করিতে বলিব। কেন? যদি আল্লাহ রসুলের সুন্নত তরিকা হয় তো কোন আলেমের কথা বন্ধ করে দিবেন নাকি? বলুন, বুঝতে পারছেন? ভুলগুলো বুঝতে পারছেন আশা করি। যে শর্ষিনার পীর চরমনাইকে বললে বন্ধ করে দিবে, তাহলে কোন শরীয়ত? তাহলে বোঝা গেল যে মানব রচিত শরীয়ত। হ্যাঁ, এই হুজুরদের, এই ভণ্ডদের তৈরি করা শরীয়ত। কিন্তু হুজুর আপনার পীর ফুরফুরার হুজুর কিবলা, ইও কিবলা, ফুরফুরার কিবলা, ভারতও কিবলা আছে, আজমিরও কিবলা, ফুরফুরা কিবলা, কিবলার অভাব নেই। আর আমার পীর জনাব কারি সাহেব হুজুর কিবলা, সেও কিবলা, আবার এও জানি চাঁদপুর না, হ্যাঁ ও কিবলা। আপনাকে ফুরফুরার হুজুর যেই প্রকার জিকির বাতাইয়াছেন, আপনি আপনার মুরিদানকে সেই প্রকার জিকির বাতাইতেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের কথা নাই, পীরের সিলসিলা তরিকা, পীর যা বাতাইছেন তাই বাতানেরা। আচ্ছা, এখন যদি আপনি তরিকার দায়িত্ব গুছিয়ে নেন, আপনি দায়িত্ব নিয়ে নেন, আমার তরিকার দায়িত্ব নিয়ে নেন, তাহলে কি করবো? তরিকার দায়িত্ব নিলে শরীয়ত বদলে দিবে। একটা জিনিস শরীয়ত মনে করে করছে, তরিকার দায়িত্ব নিলে শরীয়তেরা বদলে দিবে। বলছে কি জান, আমার মুরিদানকেও আমি সেই প্রকার জিকির বাতাই, এখন যদি আপনি তরিকার দায়িত্ব গোছে নেন তবে আমি আস্তে জিকির বাতাইব, শরীয়ত বদলে দেবো। পীর সাহেব হুজুর উত্তর করিলেন, আমি তরিকার দায়িত্ব গোছে নিতে পারিব না, তোমার ওইসব দায়িত্ব নিতে পারবো না, তোমার তরিকা তোমার কাছে থাক, লাকুম দিনকুম ওয়ালিয়া দিন। বুঝতে পারলেন? জি, আল্লাহ কয়টি দিন নাযিল করেছেন? শরীয়তে উচ্চ জিকিরও আছে আর আস্তে জিকিরও আছে না। আল্লাহ কোরআন বলছেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে তোমরা ডাকো, আর জিকির যদি আল্লাহকে ডাকা হয় তাহলে কায়মনে ডাকো, হ্যাঁ কাঁদনের সাথে ডাকো, আর কি খুফিয়া, মনে মনে ডাকো। খুফিয়া মানে লুকায়িত, আস্তে আস্তে। তাহলে উচ্চ স্বরে জিকির করা সুন্নত নয়, এটি বিদআত। জি, আর এই আবার জিকির তো তাদের কাছে আবার জিকিরই আলাদা।